সদ্য ব্লক সভাপতি দায়িত্ব পাওয়ার পরে দীর্ঘদিন ধরে যে বন্ধ থাকা দলীয় কার্যালয় তৃণমূল কংগ্রেস সেটা আবার পুনরায় খুললেন খানাকুল 2 নম্বর ব্লকের নবনির্বাচিত ব্লক সভাপতি রমেন প্রামাণিক। ইতিমধ্যেই বলে রাখি, খানাকুল 2 নম্বর ব্লকের যিনি সভাপতি, ওনার দাবি 2023-এর পঞ্চায়েত নির্বাচন বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই যে দলীয় কার্যালয় কার্যত বন্ধ করে দিয়েছিল, দলীয় সমর্থকদের, তৃণমূলের দলীয় সমর্থকদের তাদের ভেতরে ঢুকতে দিচ্ছিল না। রীতিমতো ভয় ভীতি খাইয়ে বিজেপি যারা কর্মীরা তারা এই দলীয় কার্যালয় থেকেই বিরত রেখেছিল তৃণমূল কংগ্রেসদেরকে। আজকে শনিবার এই পলাশপাড়া 1 নম্বর অঞ্চলের যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় পুনরায় সে তালা ভেঙে পুনরায় আবার যে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ভেতরে ঢোকালেন নবনির্বাচিত ব্লক সভাপতি রমেন প্রামাণিক। যদিও এই নিয়ে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ওনার দাবি বিজেপি নয়, কোনোভাবেই বিজেপি এ সমস্ত কাজের সাথে জড়িত নয়। পঞ্চায়েত নির্বাচনের যে রেজাল্ট, সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে তৃণমূল কংগ্রেস ভয়ে ঘরে ঢুকে পড়েছিল, সেই জন্য কার্যালয় খোলার মতো লোক ছিল না। আর যেই যে অভিযোগ আনছে সর্বোপরি মিথ্যা। মারাটা ভুল হচ্ছে না, মাঝখানে কে মারতে পারবে নাকি? আপনারা জানেন গত পঞ্চায়েত ইলেকশন 2023-এর পরে আমাদের পলাশপাই 1 নম্বর যে তৃণমূল কংগ্রেস কার্যালয় আছে 1 নম্বর অঞ্চল, তো তার ঠিক পঞ্চায়েত ইলেকশনের 1 মাস পরে গত 5ই সেপ্টেম্বর 2023 শিক্ষক দিবসের দিন কিছু অশিক্ষিত অপদার্থ বিজেপির নেতা কর্মী আমাদের এই নির্দা বসে আছেন ওনাকে মারধর করেন এবং ওনার সাথে আরও কিছু লোককে মারধর করে আমাদের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেয়। তো তারপর দীর্ঘদিন কেটে যাওয়ার পর বিভিন্নভাবে হুমকি হামকা দিয়ে এখানে জাস্ট লেঠেল বাহিনী নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমরা বারবার পুলিশ প্রশাসনকে অভিযোগ করেছি, যথারীতি আমরা সাহায্য পেয়েছি। তো আমি সভাপতি হওয়ার পর থেকে তো এনারা আমার দিকে বলেছিলেন, আমি তো অঞ্চল টু অঞ্চল মিটিং করছিলাম, তো পলাশপাড়ায়ও আমার গত পরশু দিনে মিটিং ছিল, সেখানেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা আজকে ঠিক দুপুর 3টার সময় আমরা পার্টি অফিস খুলবো এবং খুলে আমরা আবার নতুন করে পলাশপাড়া 1 নম্বর অঞ্চল পার্টি অফিসেই মিটিং শুরু করব। যারা এই ধরনের কাজ করে তার দিকে আমি ধিক্কার জানাই। আর দ্বিতীয় কথা আমি বলি যে আপনি বিজেপির বন্ধুদের বলি, আপনি এইদিকে তাকাবেন ওইদিকে তাকাবেন, যেদিকেই তাকাবেন গোটা তৃণমূলময়। 18টা ব্লক হুগলি জেলায়, তার মধ্যে আমরা 17টা ব্লক নিজেদের দখলে রেখেছি। একটা ব্লক আর গুটি কয়েক পঞ্চায়েত পেয়ে যদি আপনারা ভাবেন অনেক কিছু পেয়ে গেছেন, আপনারা ভাববেন না। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনাদেরকে জনার্দন আপনাদেরকে পঞ্চায়েতে ক্ষমতা দিয়েছে, জনগণের কাজ করুন। আপনারা বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার 2000 টাকা দেবেন, আপনারা ঘন্টা দেখিয়ে দিয়েছেন। আর আবারও বলছি, দিদির বাজেট দেখে আপনারা হয়তো ভয় ভীত পেয়ে গেছেন, তো আপনাদের বলুন না আপনার রামভক্ত হনুমান যারা আছেন যে আপনাদের মোদী সরকারকে বলুন না যে দিদি তো 1200 টাকা করে দিয়েছে, 1000 টাকা করে, 4000 টাকা করতে বলুন। জনগণের কাজ করুন, জনগণের সাথে থাকুন, মারদাঙ্গা করতে যাবেন না। পিঠ ছুড়লেও পাল্টা পাটকেল আপনারা খাবেন। ধন্যবাদ, নমস্কার। দেখুন, পঞ্চায়েত নির্বাচনের পর বিজেপিকে বন্ধ করতে হয়নি, তৃণমূল নেতারাই বন্ধ করে পালিয়ে গিয়েছিল। কারণ জনগণের যে ধরনের প্রেশার মানে অভিযোগ ছিল বা জনগণের যে চাপ ছিল, সেই চাপ তৃণমূল নেতারা সহ্য করতে পারছিল না। কারণ সব দিকে চুরি করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এসছে, সেখানে চুরি। গরিব মানুষের শৌচালয় এসছে, সেই শৌচালয়ের টাকা চুরি করেছে। রাস্তাঘাটের টাকা চুরি, জব কার্ডের কোটি কোটি টাকা চুরি করেছে। এই তৃণমূল কংগ্রেসের নেতারা প্রাণে বাঁচতে তাই পালিয়ে গিয়েছিল। তাই তৃণমূল তাদের নিজেদের অফিসে তালা লাগিয়ে তালা ঝুলিয়ে পালিয়ে গিয়েছিল। শুধু একটা অফিস কেন, সারা খানাকুলে এরকম শয়ে শয়ে অফিস পাবেন যে অফিস তৃণমূল কংগ্রেস কিন্তু খুলতে পারেনি। কারণ কি, এত চুরি করেছে, জনরোষের হয়ে পালিয়ে গিয়েছিল। তাই আবার খুলছে। সামনে লোকসভা ভোট আছে, এই লোকসভা ভোটের পর দেখুন আবার বন্ধ হয়ে গেছে।